নিয়োগ কোথায় এই বাংলায়? ভোট আসছে, ভোট যাচ্ছে, কখনো খোদ মুখ্যমন্ত্রী তো কখনো আবার শাসক দলের নেতামন্ত্রীর তরফে মিলছে যোগ্যতার প্রাপ্য সম্মান ফিরে পাওয়ার প্রতিশ্রুতি, কিন্তু মিলছে না নিয়োগ। একদিকে শীর্ষ আদালতের রায় বাতিল 2016 প্যানেল, চাকরি খুইয়ে নিঃস্ব হাজার হাজার শিক্ষক শিক্ষিকা, আর অন্যদিকে থমকে 14,339টি শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া। কার্যত বঙ্গে বাড়ছে বেকারত্ব, বাড়ছে শূন্য পদ। নিয়োগের আশায় তাই ফের বিহারগামী বাংলার শিক্ষক চাকরি প্রার্থীরা। তাদের সাফ জবাব, বঙ্গে ধ্বংস হয়ে গিয়েছে শিক্ষা, নিজেদের যাচাই করার জায়গা নেই বাংলায়, বাধ্য হয়ে তাই যেতে হচ্ছে বিহারে। আজকে যদি বলতে যাই তাহলে শিক্ষিত চাকরি প্রার্থী যুব সমাজের কাছে বিহার যেটা ভাবতে পারে সেটা বাংলা আজকের দিনে দাঁড়িয়ে ভাবতে পারে না। কিন্তু এই রাজ্যে কর্মসংস্থান নেই বললেই চলে। নিয়োগের প্রতি যে সরকারের অনীহা, এই অনীহার কারণেই ছেলেমেয়েদেরকে আজকে বিদেশে বা অন্য রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। নিয়োগ নেই, অনিশ্চিত ভবিষ্যৎ। চাকরি প্রার্থীরা আজ নিজেদের পরিযায়ী শ্রমিকের সঙ্গে তুলনা টানতে বাধ্য হচ্ছেন। তাদের দাবি রাজ্যে চাকরি নেই, তাই ভিন রাজ্যে কাজের খোঁজে পাড়ি দিতে হয় হাজার হাজার শ্রমিককে। চাকরি প্রার্থীদের দশাও ঠিক তেমনই। এই বেকারত্বের জন্য রাজ্য সরকারকেই দোষারোপ চাকরি প্রার্থীদের। যে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে ঢল নামছে, রাজ্য ছেড়ে তারা বিভিন্ন রাজ্যে কর্মসূত্রের জন্য বাইরে যেতে হচ্ছে। আজকে একই পরিযায়ী সূত্রে যদি আমি বলতে যাই তাহলে শিক্ষিত যুব সমাজকেও কিন্তু বিহারমুখী হতে হচ্ছে, কারণ এই রাজ্যে এই বাংলায় কর্মসংস্থান নেই। এই সরকারের থেকে আশা করাটাই মুশকিল। তাও আমরা এখন আশা করি পথে বসে আছি, রাস্তায় বসে আছি, রোদ ঝড়ে 500 দিনের উপর আপার প্রাইমারিতে বসে আছি। 2014 সাল থেকে শুরু হওয়ার পরও, মাননীয় 3বার প্রতিশ্রুতি দেওয়ার পরও তারপরও নিয়োগ অধরাই থেকে গেছে। আজকে 2বার ইন্টারভিউ, কাউন্সেলিং সমস্ত কিছু হওয়ার পরও আমরা কিন্তু জয়েনিং করতে পারছি না। পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার করুণ দশা, এর থেকে কী হতে পারে? বাংলায় শিক্ষা ব্যবস্থার করুণ দশা, দুর্নীতিগ্রস্ত শিক্ষা দপ্তর, যে দুর্নীতির খেসারত দিচ্ছে চাকরি প্রার্থীরা, তাই আর নিজের রাজ্যের সরকারের উপরেই আস্থা নেই তাদের। ভাগ্যের উপরই ভরসা করে এক প্রকার ভিন রাজ্যে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত। এই ঘটনা চাকরি প্রার্থীদের জন্য যতটা মর্মান্তিক পেয়েছেন, নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তাদের কষ্টটা আমি বুঝি, কারণ আমিও নিজে স্কুল সার্ভিস কমিশন দিয়ে স্কুলে 1 বছর চাকরি করেছি। তো পশ্চিমবঙ্গে যারা নিজের মেধার ভিত্তিতে, নিজের যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের সাথে আমরা আছি। যারা অবৈধভাবে পেয়েছেন তাদের তো চাকরি যেতেই হবে, আজ না হয় কাল, সময়ের অপেক্ষা। আপনারা যেভাবে পেয়েছিলেন সেটাকে রিভার্স গিয়ারে যান। যদি কেউ টাকা দিয়ে পেয়ে থাকেন টাকা ফেরত নিন, এটুকুই বলবো।